আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরা হুদের আয়াত নম্বর ৭৭ থেকে। মহান আল্লাহ এখানে লূত আলাইহিস সালামের সম্প্রদায়, যে নোংরা সম্প্রদায় ছিল, নিকৃষ্ট কাজে, অশ্লীল কাজে লিপ্ত থাকতো, তাদের ঘটনাবলী এবং তাদের ধ্বংসের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। যখন আমার রাসূলগণ আসলেন লূত আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে লূত আলাইহিস সালামের বাড়িতে সাদ্দুম গ্রামে পৌঁছিলেন। সিআ বিহিম, তখন লূত আলাইহিস সালাম ঘাবড়ে গেল। তাকে এত কষ্টকর মনে হইল যে হাই, কি করে আমি এই মেহমানদের মান ইজ্জত রক্ষা করব। কারণ তিনি ভাবতে পারেননি যে এরা আল্লাহ পাকের ফেরেশতা, সুন্দর সুন্দর রূপ চেহারা নিয়ে তারা এসেছিলেন এবং তাদের মুখমণ্ডলে দাড়ি ছিল না, অতি সুন্দর হয়েছিলেন তারা। তো নোংরা জাতি মনে করেছিল যে এই তো আমাদের সুযোগ হয়েছে, এইরকমই তো আমরা চাই। ওরাও ভাবতে পারেনি যে এসব আল্লাহর ফেরেশতা আমাদেরকে ধ্বংস করার জন্য এসেছে। ওয়াযাকা বিহিম যারআ, এবং তিনি নিজে অসমর্থ মনে করতে লাগলেন যে আমার তার কোনো উপায় নেই, নিরুপায় তিনি হয়ে গেলেন। ওয়াকাল হাযা ইয়াউমুন আসীব, আর বললেন যে হায়, এটা তো বড়ই বিপদের দিন। আল্লাহ পাক বলছেন, ওয়াজাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি। লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের লম্পটেরা, বদচরিত্র লোকেরা, এরা হুড়মুড় করে তার বাড়িতে এসে পড়ল। অমিন কাবুলু কানু ইয়ামালুনা সাইয়্যাত, আর এর পূর্ব থেকে এরা নোংরা কাজ করত, পাপের কাজে লিপ্ত থাকতো। কালা, তখন লূত আলাইহিস সালাম বললেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, এগুলি আমার মেয়েরা রয়েছে, এরা তোমাদের জন্য অতি পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, তোমরা যদি বিবাহ করে নাও। হতে পারে যে লূত আলাইহিস সালামের একাধিক মেয়ে ছিল, যাদেরকে ইঙ্গিত করে তিনি বলেছেন এই কথা যে আমার মেয়েরা রয়েছে অবিবাহিতা, এগুলিকে বিয়ে করে নাও। অথবা নবীর জাতির যে মেয়েরা, তারা নবীর মেয়ে, এই দিক থেকে তিনি বলেছিলেন যে আমার বংশে, তোমাদের বংশে যেসব মেয়েরা রয়েছে, তোমাদের স্ত্রীরা রয়েছে, অথবা তোমরা বিবাহ করনি, তোমাদের মাঝে বংশে যে মেয়েরা রয়েছে, এসব মেয়েরা অত্যন্ত পবিত্র, আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করেছেন, সুতরাং তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো। আল্লাহ পাক সেখানে তোমাদের যৌন ক্ষুধা নিবৃত্ত করার আদেশ করেছেন। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি যাইফি, আমার অতিথি সম্পর্কে আমাকে অপদস্থ করিও না। আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, কি তোমাদের মধ্যে একটিও ভালো মানুষ নেই? যখন মোটেই তারা শুনতে রাজি হইল না, তখন তিনি এই বলে সম্বোধন করেছেন, আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? কালু, তখন তারা বলেছিল, লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক, হে লূত, তুমি ভালো করেই জানো যে তোমার মেয়েদের ব্যাপারে আমাদের কোনো অধিকার নেই, অর্থাৎ আমাদের কোনো আগ্রহ নেই, মেয়েদের ওপর আমাদের কোনো আগ্রহ নেই। আর এই রকমই যারা এই সমকামিতায় লিপ্ত হয়, তাদের চরিত্রকে আল্লাহ পাক এত নিচে নামিয়ে দেন যে এদের মহিলাদের দিকে কোনো আগ্রহ থাকে না, বরং পুরুষ দেখলেই এদের সেই শয়তানি ওয়াসওয়াসা শুরু হয়ে যায়, যার ফলে এই পাপ থেকে আর ফিরে আসার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই সব পাপ থেকে মুক্ত রাখেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ পাক বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। ওয়াইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আর আমরা যা ইচ্ছা করছি তা তো তুমি অবশ্যই জানছো। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আউই ইলা রুকনিন শাদীদ, তখন লূত আলাইহিস সালাম বলেছিলেন, লাউ আন্না লি বিকুম কুওয়া, যদি আমার ক্ষমতা আজকে থাকতো, আও আউই ইলা রুকনিন শাদীদ, অথবা আমি মজবুত আশ্রয়, যদি আশ্রয় নিতে পারতাম, মজবুত আশ্রয় নিতে পারতাম। উদ্দেশ্য তার ছিল যে আমার যদি বংশ বড় হইতো, গোত্র বড় হইতো, আর সেই সৎ লোকেরা যদি আমার সাথ দিত। লূত আলাইহিস সালামের বংশের লোকের সংখ্যা অতি অল্প ছিল সেখানে। লূত আলাইহিস সালাম যে সাদ্দুমবাসীদের জন্য প্রেরিত হয়েছিলেন, আর সেসব লম্পট লোকদের সংখ্যাই বেশি ছিল, তাই এই কথা তিনি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কালু ইয়া লূত ইন্না রাসূলু রাব্বিক লাই ইয়াসিলু ইলাইক, ফেরেশতারা বললেন যে দেখো লূত, তুমি পেরেশান হয়ে গেছো, পেরেশান হওয়ার কিছু নেই। হে লূত, ইন্না রসুল রাব্বিক, আমরা তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত হিসাবে প্রেরিত হয়েছি। লাই ইয়াসিলু ইলাইক, কখনো তোমার ঘরে এরা পৌঁছিতে পারবে না।
আমাদের দিকে হাত বাড়াতেই পারবে না। ফা আসরে বে আহলিকা বিকিতইম মিনাল লাইল, তুমি তোমার পরিবারকে নিয়ে রাতের একটি অংশে এখান থেকে বেরিয়ে পড়ো। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, আর তোমাদের মধ্য থেকে কেউ যেন ফিরে না দেখে পিছন দিকে, ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রী, এ ইন্নাহু মুসিবুহা মা আসাবাহম, একে সেই বিপদ অবশ্যই পৌঁছিবে যেই বিপদ এই জাতিকে পৌঁছিবে। কারণ লূত আলাইহিস সালামের স্ত্রী তার প্রতি ঈমান নিয়ে আসেনি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেনি, পরকালের প্রতি ঈমান নিয়ে আসেনি, আর এই জাতির সাহায্য সহযোগিতা করত। ইন্না মাউইদাহুমুস সুবহ, তাদের প্রতিশ্রুতির সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আলাইসা সুবহ বিকরিব, ভোরের সময় কি নিকটবর্তী নয়, সকাল কি নিকটবর্তী নয়। ফালাম্মা যা আমরনা, যখন আমার আযাবের আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন এই জনপদকে উপর নিচ করে উল্টে দিলাম, এর ওপর ভাগকে নিচে করে দিলাম, নিচের ভাগকে ওপরে করে দিলাম। এইভাবে আল্লাহ পাক উল্টে পাল্টে ধ্বংস করে দিয়েছিলেন এই সাদ্দুম গ্রামকে। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের ওপর আমি স্তরে স্তরে পাকানো মাটির প্রস্তর বর্ষণ করেছিলাম, মাটির পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ষণ করেছেন তাদের ওপর এবং তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, হে নবী তোমার রবের পক্ষ থেকে সেগুলিতে চিহ্নিত করা ছিল, এক একজনের নাম লেখা ছিল যে কোনটি দিয়ে কাকে ধ্বংস করা হবে। অমাহিয়া মিনাল জালিমিনা বিবাঈদ, আর যে কোনো যুগের আর যে কোনো দেশের যে কোনো ক্ষেত্রের জালেমরা হবে তাদের থেকে আল্লাহ পাকের এইরকম আযাব দূরে নয়। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া লা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইর ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত। আর মাদিয়ানবাসীদের কাছে শুআইব আলাইহিস সালামকে, তাদের ভাই শুআইব আলাইহিস সালামকে আমি প্রেরণ করেছিলাম। তিনি বলেছিলেন হে আমার সম্প্রদায়, ও বদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ পাকের ইবাদতবন্দি করো, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, মাপে এবং দাঁড়িপাল্লার ওজনে তোমরা ঘাটতি করবে না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, খুব সুখে আছো। ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, আমি এমন একদিনের আযাবকে ভয় করছি যেই দিনের আযাব চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ফেলবে। ওয়া কওমি, হে আমার সম্প্রদায়, আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত, তোমরা মাপ এবং দাঁড়িপাল্লার ওজন ন্যায়সঙ্গতভাবে পূর্ণ মাত্রায় দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, আর মানুষকে দিতে কমতি করবে না, মানুষকে মেপে দিতে তোমরা কমতি করবে না। ওয়ালা তাওয়াসাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করে ঘুরে বেড়াবে না। আল্লাহ পাক বলছেন বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন ওয়া মা আনা আলাইকুম বিহাফিজ। আল্লাহ পাক বলছেন যে বাকিয়াতুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুমোদিত উদ্বৃত্ত, অর্থাৎ আল্লাহ পাক যা কিছু তোমাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে লাভ দিচ্ছেন হালাল উপায়ে, এটি তোমাদের জন্য কল্যাণকর। দাঁড়ি মেরে কেন তোমরা হারাম খাবে? ইন কুনতুম মুমিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমা আনা আলাইকুম বিহাফিজ, আর আমি তোমাদের উপর পর্যবেক্ষক নই। কালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ। হে শুআইব, শুআইব আলাইহিস সালামের জাতির লোকেরা বলেছিল যে হে শুআইব আসলাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, তোমার নামাজ কি তোমাকে আদেশ করছে যে এই কথা আমাদেরকে বলবে যে আমাদের পূর্বপুরুষ যেসবের উপাসনা করতো, যেসবের ইবাদতবন্দি করতো, এসব দেবদেবীকে আমরা ছেড়ে দেব, এসব পুতুল প্রতিমা আমরা ছেড়ে দেব। আও আন্নাফ আলাফি আমওয়ালিনা মা নাশা, অথবা আমাদের ধন সম্পদের ব্যাপারে আমাদের যা ইচ্ছা হবে তাই করব, যেমনভাবে আমরা নেব দেব মেপে অথবা ওজন করে। এতে কি তোমার নামাজ তোমাকে এগুলি আদেশ করছে? এইরকমই যারা আল্লাহ শত্রু, আল্লাহর দিনের শত্রু, আল্লাহর নেক বান্দা মুমিনদের শত্রু, তারা এই ধরনের কথা বলে থাকে। ইন্নাকা লা আনতাল হালিমুর রশিদ, নিশ্চয়ই তুমি তো অত্যন্ত সবুরদার এবং ভালো মানুষ, বড়ই ভালো মানুষ তুমি এবং বড়ই সবুরদার, তুমি সবুর করে থাকো। কিন্তু আমরা আমাদের ব্যবসা বাণিজ্য আমাদেরকে বাড়াতে হবে, সুতরাং আমরা এগুলি কাজ করব। কালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানা। আল আয়া। আল্লাহ পাক বলছেন যে শুআইব আলাইহিস সালাম বললেন যে হে আমার সম্প্রদায়, আচ্ছা বলো তো, আমি যদি আমার প্রতিপালকের পক্ষ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণের উপর প্রতিষ্ঠিত থাকি, ওয়ারাজাকানি মিনহু রিজকান হাসানা, এবং তার পক্ষ থেকে তিনি যদি আমাকে উত্তম রিজিক দান করে থাকেন, ওমা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু, আর আমি চাই না যে তোমাদের বিরোধিতা করব আর করে
যেসব কাজ থেকে তোমাদেরকে বাধা দান করি সেসব কাজগুলি, অন্যায় কাজগুলি আমি করব। এটা আমার চরিত্র নয়, বরং যেসব কাজে তোমাদেরকে বাধা দিই সেসব কাজ থেকে আমিও বিরত থাকি। ইন অরিদ ইল্লাল ইসলাহ, আমার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, মাস্তাতাতু যথাসাধ্য। অমা তৌফিক ইল্লা বিল্লাহ, এবং আমার তৌফিক তো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর সাথেই জড়িত রয়েছে। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, শক্তি সামর্থ্য দেন, তাহলে সেটা হতে পারে। আলাইহে তাওয়াক্কালতু, এবং তার প্রতি আমি ভরসা রাখি, আস্থা রাখি। ওয়া ইলাইহি অনিব, এবং তার দিকে আমি মুখ করি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তাফসীরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদের আয়াত নম্বর 89 ইরশাদ করছেন, ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। আল্লাহ পাক এখানে শুআয়ব আলাইহিস সালামের যে সম্প্রদায়ের সাথে যেসব কথাবার্তা হয়েছিল সেসব কথা বর্ণনা করছেন, এবং শুআয়ব আলাইহিস সালামের জাতিকে আল্লাহ পাক যে ধ্বংস করলেন তাদের পাপের কারণে, তাদের শিরক কুফরির কারণে, সেসব কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ওয়া কওমে, শুআয়ব আলাইহিস সালাম বলে, হে আমার সম্প্রদায়, লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, আমার শত্রুতা তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালেহ, যে তোমাদের উপর ওই সব বিপদ আপদ না চলে আসে যে সব বিপদ আপদ এসেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর, এইরকম সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উপর। ওমা কওমু লূতিন মিনকুম বিবাঈদ, আর লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা তো তোমাদের থেকে বেশি দূরে না, স্থানের দিক থেকেও কাছে আর সময়কালের দিক থেকেও কাছে। সুতরাং এসব থেকে তোমরা শিক্ষা নাও, ভুলে যেও না। ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ, আর তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মার্জনা কামনা করো, আল্লাহ তোমাদের মাফ করবেন। সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে তোমরা প্রত্যাবর্তন করে তওবা করে ফিরে আসো। ইন্না রব্বি, নিশ্চয় আমার প্রতিপালক অত্যন্ত দয়াবান এবং ভালোবাসা পোষণকারী। আল্লাহ পাকের নাম একটি হচ্ছে রাহিম, আর আরেকটি নাম হচ্ছে ওয়াদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি ভালোবেসে থাকেন, বড়ই ভালোবেসে থাকেন তার নেক বান্দাদেরকে। কালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফান ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়া মা আনতা আলাইনা বিআজিজ। আল্লাহ পাক বলছেন যে শুআয়ব আলাইহিস সালামের জাতিরা তখন শুআয়ব আলাইহিস সালামকে জবাবে বলল, হে শুআয়ব, মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যেসব কথা বলো সেসবের অধিকাংশই বুঝি না, তোমার কথা কিছু বুঝি না। এইরকম বিরক্তি বোধ করে অনেক বেদিন লোকেরা ভালো মানুষের ওপর, যারা অভাবী গরিব মানুষ অথবা ওই রকমের প্রভাবশালী নয় কিন্তু ভালো কথা বলছে, তাদের সম্পর্কে এইরকম কথা বলে থাকে। এটি হচ্ছে কাফেরদের চরিত্র, যে আল্লাহর নেক বান্দাদের সাথে এই রকমের আচরণ করে থাকে। মা নাফকাহু কাসীরা মিম্মা তাকুল, তুমি যা বলছো তার অধিকাংশ কথাই বুঝি না, কি বলছো বুঝি না। ওয়া ইন্না লানারাকা ফিনা যায়ীফা, এবং আমরা তোমাকে আমাদের মাঝে অত্যন্ত দুর্বল মনে করি। তোমার না বংশ বলি আছে, না তোমার আত্মীয় স্বজন রয়েছে, না তোমার কাছে ধনজন রয়েছে, তুমি তো আমাদের মাঝে দুর্বল মানুষ, আর এই বড় বড় কথা কেন। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাক, তোমার যদি বংশের লোকেরা না থাকতো তাহলে তোমাকে পাথর মেরে সংসার করে দিতাম। ওমা আনতা আলাইনা বিআজিজ, এবং তুমি আমাদের কাছে কোনো ক্ষমতাই রাখো না। কালা ইয়া কওমি আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, বড় আক্ষেপ লাগে, আরাহাতি আযু আলাইকুম মিনাল্লাহ, আল্লাহর চাইতে তোমাদের উপর আমার বংশধরই বেশি প্রবল শক্তিশালী, যে আমার বংশ আছে সেজন্য আমাকে ভয় করো, আর আমার বংশকে ভয় করো, আর আমাকে সংসার করবে না পাথর দিয়ে, আর আমার বংশ না থাকলে আমাকে সংসার করে দিতে। আল্লাহর চাইতে বেশি প্রবল মনে করেছে আমার বংশকে, আল্লাহকে ভয় করো না। ওয়াত্তাখাযতুমুহু ওয়ারাআকুম যাহরিয়া, এবং তোমরা আল্লাহ পাককে তোমাদের পিছনে একেবারে ফেলে রেখেই দিয়েছো, কোনো পরোয়া করো না, বেপরোয়া হয়ে গেছো। ইন্না রাব্বি বিমা তা'মালুনা মুহীত, নিশ্চয় আমার প্রতিপালক যা কিছু তোমরা করো সব কিছু সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। ওয়া ইয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল সাওফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। হে আমার সম্প্রদায়, মালু আলা মাকানাতিকুম, তোমরা আপন আপন জায়গায় নিজের কর্ম করতে থাকো। ইন্নী আমিলুন, আমিও নিজের কর্ম করছি। সাওফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে, মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, যার ওপর আযাব এসে আপতিত হবে তাকে অবশ্যই লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে। ওমান হুয়া কাযিব, আর যেই ব্যক্তি মিথ্যুক তাকে লাঞ্ছিত অপদস্থ করে ছেড়ে দেবে।
ওয়ারতাকিবু, আর তোমরা প্রতীক্ষায় থাকো, ইন্নী মাকুম রাকিব, আমিও অপেক্ষায় থাকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজ্জাইনা শুআইবান ওয়াল্লাযীনা আমানু মাহু বিরহমাতিম মিন্না ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহাতু ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। যখন আমার আদেশ চলে আসলো, আল্লাহ পাক বলছেন, আমার যখন আযাব শাস্তির আদেশ চলে আসলো যে শুআইব আলাইহিস সালামের সম্প্রদায় মাদিয়ানবাসীকে ধ্বংস করে দেব, নাজ্জাইনা শুআইবান, তখন শুআইব আলাইহিস সালামকে আমি মুক্তি দিয়ে দিলাম, ওয়াল্লাযীনা আমানু মাহু, তার সাথে যারা ঈমান নিয়েছেন তাদেরকে আমি রেহাই দিয়ে দিলাম, বিরহমাতি মিন্না, আমার রহমতে, ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর যেসব লোকেরা জুলম অত্যাচার করেছিল, পাপাচারে লিপ্ত হয়েছিল, তাদেরকে প্রচণ্ড শব্দ আঘাত হানল। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সুতরাং তারা তাদের নিজ নিজ বাড়িতে নতজানু হয়ে পড়ে থাকলো। কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হচ্ছিল যে তারা এখানে ছিলই না, এই জাতি কখনো এখানে বসবাস করেনি। এইভাবে আল্লাহ পাক সমূলে বিনাশ করে দিয়েছেন। আলা বুদান লিমাদিয়ান কামা বায়দাত সামুদ, জেনে রাখো যে সর্বনাশ হোক, আল্লাহর রহমত থেকে দূর হয়ে যাক এ মাদিয়ানবাসীরা, যেমন সামুদ সম্প্রদায় আল্লাহর রহমত থেকে দূর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন তারপরে মুসা আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে, ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন, আর নিঃসন্দেহে মুসা আলাইহিস সালামকে আমার আয়াতসমূহ এবং সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, নিদর্শন নিয়ে প্রেরণ করেছিলাম। এলা ফিরাউনে, ফিরাউনের কাছে, ও মালাইহি, এবং তার নেতৃবৃন্দের কাছে। ফাত্তাবাউ আমরা ফিরাউন, কিন্তু এরা ফিরাউনের আদেশের অনুসরণ করেছিল। ওমা আমরু ফিরাউনা বিরশিদ, অথচ ফিরাউনের কাজকর্ম ভালো ছিল না, ফিরাউনের আচার আচরণ, ফিরাউনের কথাবার্তা ভালো ছিল না, অহংকারী ছিল। ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল উইরদুল মাওরুদ। আল্লাহ পাক বলছেন যে এই ফিরাউন তার সম্প্রদায়ের আগে আগে থাকবে কিয়ামতের দিনে। ফাআওরাদাহুমুন নার, এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করেছে। এই ফিরাউনই তার জাতিকে জাহান্নামের দিকে নিয়ে গেছে এবং জাহান্নামে নিয়ে যাবে। ওয়া বিসাল উইরদুল মাওরুদ, আর এই অবতরণ স্থল যাতে তারা অবতীর্ণ হবে, যাতে তারা উপনীত হবে, এটা কতই না নোংরা জাহান্নাম। আল্লাহ পাক বলছেন, উতবিউ ফি হাযিহি লানা ওয়া ইয়াউমাল কিয়ামাতি বিসার রিফদুল মারফুদ। আর এই ফিরাউন আর ফিরাউনের অনুসারীদের, ফিরাউনের ভক্তদের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে লানত পিছনে ছুটছে, এই পৃথিবীতেও ফি হাযিহি ওয়া ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিবসেও। বিসার রিফদুল মারফুদ, এবং আল্লাহ পাক বলছেন এই পুরস্কার কতই না নিকৃষ্ট হবে যা তাদেরকে দেওয়া হবে। যালিকা মিন আম্বাইল কুরআন নাকুসুহু আলাইকা মিনহা কায়িমুন ওয়া হাসিদ। আল্লাহ পাক বলছেন এগুলি হচ্ছে বিভিন্ন জনপদের সংবাদ, নাকুসুহু আলাইকা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যা তোমার সামনে আমি বর্ণনা করেছি। মিনহা কায়িমুন ওয়া হাসিদ, যার মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে আর কিছু কর্তৃত ফসলের দশাপ্রাপ্ত হয়েছে। কিছু গ্রাম বস্তি তো দাঁড়িয়ে রয়েছে, এখনও সেখানে মানুষ বসবাস করে। আর কিছু এমন হয়ে রয়েছে যেমন ফসল কেটে ফেলে রাখা হয়, আর সেই ফসলের কোনো অস্তিত্ব থাকে না, দাঁড়িয়ে থাকে না, ওই রকমই সেসব বাড়ি ঘর জনবস্তি সব ধ্বংস হয়ে গেছে। ওমা যালামনাহুম, আমি তাদের উপর জুলুম করিনি, ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছে, শিরক কুফরি করে, পাপে লিপ্ত হয়ে। ফামা আগনাত আনহুম আলিহাতুহুম আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহি মিন শাইইন লাম্মা জা আমরু রাব্বিক ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব। আর তাদের যে উপাস্যরা ছিল, তাদের যে বাতিল মাবুদগুলি ছিল, সেগুলি তাদের কোনো কাজে আসেনি যখন তাদেরকে আল্লাহ পাকড়াও করেছিলেন। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, যাদেরকে আহ্বান করতো আল্লাহকে বাদ দিয়ে, মিন শাইইন, কোনো ক্ষেত্রেই কোনো কাজে আসেনি। লাম্মা জা আমরু রাব্বিক, যখন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রবের আযাবের আদেশ চলে এসেছিল। ওয়া মা যাদুহুম গায়রা তাতবীব, আর তাদের ধ্বংস বৃদ্ধি করা ছাড়া আর কিছুই তারা করেনি। ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ পাক বলছেন যে এইভাবে তোমার প্রতিপালক পকড়াও করে থাকেন। ইযা আখাযাল কুরা, যখন কোনো জনপদের অধিবাসীদেরকে তিনি ধরে থাকেন তার আযাবে, ওয়া হিয়া যালিমা, আর সেই জনপদের অধিবাসীরা জুলম অত্যাচারে লিপ্ত হয়ে যায়। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, নিশ্চয় তার পকড়াও অত্যন্ত ভয়াবহ এবং বড়ই কঠিন। আল্লাহ পাক বলছেন ইন্না ফি যালিকা লাআয়া, নিশ্চয়ই এতে রয়েছে নিদর্শন, লিমান খাফা আযাবাল আখিরা, ওই সব লোকদের জন্য, তারাই উপকৃত হবে যারা পরকালের আযাবকে ভয় করবে। আর যারা শুধু দুনিয়া, এই দুনিয়া পর্যন্ত তাদের দৃষ্টি সীমাবদ্ধ, তারপরে
তারা কিছু দেখে না আর আশাও রাখে না, তাদের কোনো সংশোধন হবে না এবং তাদের জন্য এতে কোনো নিদর্শনও নেই, আর এই দিয়ে তাদের কোনো রকমের জীবনের সংস্কারও হবে না। আল্লাহ পাক বলছেন যালিকা ইয়াউমুন মাজমুউল্লাহুন নাস, এই এমন এক দিবস হবে যেই দিন মানব জাতিকে একত্রিত করা হবে। ওয়া যালিকা ইয়াউমুন মাশহুদ, আর এই দিন এমন দিন হবে যেই দিন সকলে সেখানে উপস্থিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে, এবং সবাইকে সেখানে আল্লাহ পাকের দরবারে জবাবদেহি করতে হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন ওমা নুআখিরুহু ইল্লা লিআজালিম মাদুদ, আর আমি এদেরকে এক নির্দিষ্ট সময়ের জন্য বিলম্বিত করি মাত্র। তাদেরকে যে আমি ছেড়ে রেখেছি তার মানে এই নয় যে আমি তাদের সম্পর্কে জানি না অথবা তাদেরকে আমি চিরকালের জন্য ছেড়ে দিয়েছি, বরং একটি নির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে বিলম্বিত করেছি। ইয়াউমায়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। সেই দিনকে স্মরণ করো, পরকালকে, কিয়ামতের দিবসকে, যেই দিন আগমন করবে। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনিহি, আল্লাহর হুকুম ছাড়া কেউ সেখানে মুখ খুলতে পারবে না, কথা বলতে পারবে না। সেখানে মানব জাতি দুই ভাগে বিভক্ত হবে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, তাদের একদল হবে হতভাগা, বদনসিব। ওয়া সাঈদ, আরেক দল হবে সৌভাগ্যবান, খুশনসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাআম্মাল্লাযীনা শাকু, পক্ষান্তরে যারা হতভাগা হবে, ফাফিন্নার, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, জাহান্নামে অবস্থান করবে। লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহিক, তাতে তাদের হা হুতাশ এবং আর্তচিৎকার থাকবে। খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, সেখানে তারা চিরকাল জাহান্নামে বসবাস করবে যতদিন পর্যন্ত আসমান জমিন থাকে। এটা হচ্ছে আরবির বাক পদ্ধতি, আরবি ভাষার এটি হচ্ছে বাগধারা বা বাক পদ্ধতি, যে আসমান জমিন যতদিন থাকবে, অথচ সেই সময় যখন জাহান্নামে নিক্ষিপ্ত হবে তখন এই আসমান জমিন কিছু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বলার উদ্দেশ্য হচ্ছে যে চিরকাল সেই জাহান্নামে থাকবে, কোনো দিন জাহান্নাম থেকে বেরিয়ে আসবে না। যেমন মহান আল্লাহ অন্য জায়গায় ইরশাদ করেছেন ওমা হুম বিখারিজিন মিনান নার, সেই জাহান্নাম থেকে কখনো তারা বেরিয়ে আসতে পারবে না। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার প্রতিপালক যদি চান কোনো কিছু। আল্লাহ পাকের চাওয়ার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, তাই আল্লাহ পাকের চাওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এর মানে এই নয় যে জাহান্নাম থেকে কোনোদিন কোনো কাফের মুশরিক, যারা বড় শিরক বড় কুফরি করে মারা গেছে, তারা বেরিয়ে আসবে। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন তাই করে থাকেন। ওয়া আম্মাল্লাযীনা সঈদু, পক্ষান্তরে যারা সৌভাগ্যবান হয়েছে, ফাফিল জান্নাহ, তারা জান্নাতে অবস্থান করবে। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন আসমান জমিন রয়েছে। এটি হচ্ছে আরবির বাগধারা। ইল্লা মা শাআ রাব্বুক, তবে তোমার রব যদি চান। আতাআন গায়রা মাজুজ, এমন এই দান হবে যা অব্যাহত পুরস্কার, চিরকাল এই পুরস্কার বহাল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি